এরকম ইনসাফ করা লোক আমাদের মহল্লায় আছে না ভাই? বাংলাদেশে আছে তো ভাই না? হজের পরে হজ করে ফেলছে, বিরাট বড় তিনি ইনসাফকারী। 83টা আয়াতে কারিমা আছে, যে আয়াতে কারিমা স্পেসিফিক কেবল হাসরের ময়দানের ভয়াবহতার কথা উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা 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 বান্দাদেরকে বারবার বুঝাইছেন কঠিন দিবস, কঠিন দিবস, সবচেয়ে বড় কঠিন দিবস। এই সেন্সে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যাওয়ার পরে বান্দাদের কাছে হিসাব চাবেন, আমলনামা বান্দাদের কাছে দিতে বলবেন। আর ওই দিন সবচেয়ে বড় কঠিন অবস্থা হবে তাদের জন্য, যেই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার বলবেন তোমরা তোমাদের হিসাব দাও। যদি কাউকে আল্লাহ বলেন হিসাব দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বোঝা যায় ওই বান্দা ফেঁসে যাবে, ওই বান্দা ফেঁসে যাবে। সুল হিসাব, হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা কোরআনের এই তাফসীরের মধ্যে আসছে। সুল হিসাব মানে আল্লাহ যদি বলেন তোমাকে হিসাব দিয়ে পার পেতে হবে, তাহলে ওই বান্দা আটকায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে বলছেন, আল্লাহ তুমি আমাদেরকে খারাপ হিসাব থেকে বাঁচাও। খারাপ হিসাব মানে কি? আমার যে হিসাব, এই হিসাবে আমি আল্লাহর কাছে দিতে পারবো না। এই কঠিন দিবস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মানুষ দৌড়াবে, শুধু একটুখানি বিচার যেন শুরু হয়ে যায়, তারপরে যা হয় হবে। আমরা সহ্য করতে পারি না এরকম কঠিন দিবস। আল্লাহ নবী বলছেন ওই দিবসেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানাচ্ছি 60টা শ্রেণী এমন হবে যেই মানুষগুলোর ওই দিন কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখবেন যে ওই মানুষগুলো মৃদু কণ্ঠে, হাসিস আরবিতে বলা হয় একজন আরেকজনের সাথে কানে কানে যে কথা বলো, হাসিস, একটু ফিস ফিস করে, ভাই কেমন আছেন, ভালো আছেন, অবস্থা কি আপনার? আমার অবস্থা ভালো। এই যে মানুষ কেবল একজন আরেকজনের শুনতে পাচ্ছে, আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ এত ভিআইপি মর্যাদায় রাখবেন যে পুরা কিয়ামতের ময়দান বিপর্যস্ত, কিন্তু এই মানুষগুলো একটা মৃদু ফিসফিসানি কণ্ঠও শুনতে পাবে না। আল্লাহ তাদেরকে আলাদা একটা পরিবেশে রেখে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন। ওই জান্নাতে যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 60টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়া দিবেন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই হাদিস জীবনেও শুনেননি এরকম এখানে একজন লোকও নাই, ঠিক কিনা ভাই? সবাই জানি আমরা, কিন্তু কোরআন আমাদেরকে বলছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ফাইন্না যিকরা, আল্লাহ বলছেন স্মরণ করান আপনার উম্মতকে, আবার বলেন, আবার বলেন, নিশ্চয় আপনার উম্মত এই জিকিরের দ্বারা কল্যাণ পাবে। তো আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এই যে কঠিন গরম, এই যে কঠিন পরিবেশ চলতেছে আমাদের, এই পরিবেশে আমরা একটু ফিল করতে পারছি কষ্টটা কি, গরমটা কি, বিদ্যুৎ না থাকার ফিলিংসটা কি। ওই জন্য আমি মনে করছি ছায়ার দামটা আজকে একটু হৃদয় অনুভব করা যায়। এই যে মসজিদে আপনারা বসে আছেন, ফ্যান নাই, কষ্ট হচ্ছে আপনাদের, এসি বন্ধ, কিন্তু বলেন তো ভাই, এই মসজিদে বসাটাই আমাদের এই মিরপুর গাবতলীর রাস্তার মধ্যে যদি এখন এই জায়নামাজ দিয়ে বসা লাগতো, তাহলে কি আমাদের জন্য এখান থেকে কতটুকু ভয়াবহ কঠিন হতো? কঠিন হতো কিনা ভাই? বুঝে থাকলে বলেন কঠিন হতো কিনা? তাহলে আমরা গরমে আছি, কষ্টে আছি একটু, কিন্তু রাস্তার মধ্যে উন্মুক্ত খোলা রোদ মাথার উপরে পড়ার থেকে এই ছাদের ছায়াটা আমাদের জন্য তৃপ্তিদায়ক, ঠিক কিনা? ঠিক বুঝেন, কিয়ামতের ময়দান বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন আল্লাহর ছায়া ছাড়া কিচ্ছু থাকবে না, আর 7 শ্রেণীর লোককে আল্লাহ নিজ দায়িত্বে ছায়া দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জানো, সাবাতুন ইউযিল্লিহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহর ছায়া ছাড়া ওই দিন যখন বান্দাদের কাছে আর কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন ওই দিন 7 শ্রেণীর মানুষকে নিজে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ও বান্দা তোমার কোনো চিন্তা নাই, আজকের দিবসে কষ্ট আছে মানুষের জন্য, আজকের দিবসে হিসাব হবে, আজকের দিবস তোমাদের জন্য বিপদ, কিন্তু আমি রব্বুল আলামিন নবীকে দিয়ে জানাই দিলাম, দুনিয়ায় যদি তুমি এই 7 কোয়ালিটির মধ্যে নিজেকে ঢুকায় নিতে পারো, কিয়ামতের ময়দানে কিয়ামত হতে থাকবে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে আমার আরশে আযমের নিচে ছায়া দিয়া আমার বান্দার ওই সময়টুকুকে পার করায় দিব।
এরপরে বান্দাকে আমি রব্বুল আলামিন একটা নিয়ামত দিব, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার বান্দার সামনে থেকে আর ডান থেকে একটা আলো দিব, আর ফেরেশতাদেরকে ঘোষণা দিতে বলবো, বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, আমার বান্দাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দাও, যেই না তারা আরশে আজিমের ছায়া থেকে হিসাব ক্লোজ করে এরপরে যখন ডানে আর সামনে আলো পেয়ে যাবে, আল্লাহর ওই বান্দাগুলা বিদ্যুৎ বেগে আল্লাহর জান্নাতের দরজার সামনে এসে হাজির হয়ে যাবে। জান্নাতের দরজার সামনে কেবল হাজির হবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের দরজা খোলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া। সুবহানাল্লাহ। নবীজি আসার পরে যখন ডাক দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হবে, মানান্তা, আপনি কে? এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সম্মান। যেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিয়ে দিবেন, ফেরেশতারা সাথে সাথে বলবে এরকমই তো হওয়ার কথা ছিল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যেন জান্নাতের দরজা খোলা না হয়। নবীজি বলছেন এরপরে উম্মতের মধ্যে তালিকা প্রকাশ করা হবে। উম্মতের প্রথম ব্যক্তি হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে ঢুকে যাবেন। এরপরে যখন ধারাবাহিকভাবে উম্মত আসবে, উম্মত আসার পরে জান্নাতের দরজার সামনে দাঁড়ায়, জান্নাতে শুধু সরসর করে ঢুকে যাবে না, জান্নাতের দরজার সামনে দাঁড়ানোর পরে উম্মত জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, আজকে তোমরা যারা জান্নাতে আমাদেরকে সুবাসিস জানাচ্ছ, ওয়েলকাম জানাচ্ছ, আমরা আগে জিজ্ঞাসা করতে যাই, তুমি যে তোমার জান্নাত আমাকে নিতে চাও, তোমার জান্নাতে কি কি নিয়ামত আছে আমাকে আগে জানাও। এবার ফেরেশতারা বলতে শুরু করবে, ও জান্নাতি, আমার জান্নাতের বাড়িটা এরকম, আমার জান্নাতের গাছগুলা এরকম, আমার জান্নাতের নহর এরকম। জান্নাতির সাথে সাথে বলবে, আমার যে ডিজায়ার, আমার যে এক্সপেকটেশন, তার সাথে তোমার জান্নাতের হিসাব মিলে নাই, তোমার জান্নাতে আমি যাব না। এরকম করে ঘুরতে ঘুরতে এক জান্নাতের সামনে আসবে। এরপরে জান্নাতের ফেরেশতা যখন তাকে সব নিয়ামতের বিবরণ জানাবে, সাথে সাথে সে বলবে, হ্যাঁ মিলে গেছে, আমার নবী তো দুনিয়ায় থাকতে আমাকে নির্দেশ দিয়েছিলেন, যদি তুমি জান্নাত চাও ফাসআলিল জান্নাতাল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। আজকে আমার সামনে আলো, ডানে আলো, আল্লাহ আমার হিসাব সহজ করে দিয়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আমি তো যেমন তেমন জান্নাতে ঢুকতে পারি না, আমি আল্লাহর কাছে যে জান্নাতের কামনা করেছি তোমার বর্ণনার সাথে মিলে গেছে। এরপরে বান্দা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল, আপনি জানায় রাখেন, ওই যে জান্নাতে ঢোকা আর এই হিসাব, এর মধ্যে পিরিয়ডের যেই কষ্টটুকু, এই কষ্ট থেকে আপনার উম্মত যদি বাঁচতে চায়, তাহলে যেন আপনার দেওয়া নির্দেশ অনুযায়ী 60টা তালিকা যেইটা দিলাম, এই তালিকার মধ্যে নিজের নাম ঢুকায় নেয়। নবীজি বলছেন, 1 নম্বর, আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন হাসরের ময়দানে আল্লাহর নিশ্চিত ছায়া পাবে সে, যার একটা কোয়ালিটি থাকবে, ইমামুন আদেল। দুনিয়ার বুকে ন্যায় পরায়ণ একজন ইমাম, দুনিয়ার বুকে ন্যায় পরায়ণ জাজ, দুনিয়ার বুকে যার কাছে বিচারের ফয়সালা আসে, যার হাতের মধ্যে জাজমেন্ট করার জন্য দায়িত্ব আসে, এমন সময় সে 2 নম্বর করে না, এমন ইমাম যে আদালতপূর্ণ, তার ভারসাম্যপূর্ণ, তার সাধ্য অনুযায়ী বিচার করে। এইটার উপরের ব্যাখ্যা আছে, নিচের ব্যাখ্যা আছে। ইমামুন আদেল এর সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্রের যিনি দায়িত্বশীল থাকবেন, রাষ্ট্রের যিনি দায়িত্ব, যার উপর আল্লাহ রাব্বুল আমিন এই রাষ্ট্রের দায়িত্ব ন্যস্ত করেছেন, তাকে আদালতের পরাকাষ্ঠায় উত্তীর্ণ হতে হবে, ইমামুন আদেল হতে হবে। দ্বিতীয় ব্যাখ্যা, যে যার জায়গা থেকে আদালত করার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফাইসালা করার মতো জায়গায় দান করবেন, সেই জায়গা থেকে তাকে ন্যায়নিষ্ঠ হতে হবে। আপনি যেই জায়গায় আপনার আদালত, সেই জায়গায় আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি সমালোচনা করি যে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলোতে 2 নম্বর হয়, বিচারের নামে তামাশা হয়, মিথ্যা মামলা হয়, মিথ্যা সাক্ষী হয়, এইগুলার আমরা সমালোচনা করি। তারা আল্লাহর কাছে হিসাব তাদেরকেও দিতে হবে। কিন্তু যে সমালোচনা করে, ওই সমালোচকও অনেক সময় নিজে ইমামুন আদেল হতে পারে নাই, বলে হুজুর আমি তো ইমামই না,
আদেল হব কেমন করে? আপনার আব্বা মারা গেছিল, যাওয়ার সময় আপনার জমি জমাগুলা বলে দিয়ে গিয়েছিল যে বাবা মিরাজনামা বন্টন করে যেতে পারলাম না, তুমি তোমার ভাই বোনের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিও। উনি এমন ইনসাফ করছে, 50 বছর বাপ মরা পার হয়েছে, আজ পর্যন্ত বোন জমি ঠিক মতো বুঝে পায় নাই। এরকম ইনসাফ করা লোক আমাদের মহল্লায় আছে না ভাই? বাংলাদেশে আছে তো ভাই না? হজের পরে হজ করে ফেলছে, বিরাট বড় তিনি ইনসাফকারী। সরকারের জমির উপরে সানসেট ঠেলে বের করে দিছে, বাউন্ডারি ওয়াল ঠেলে বের করে দিছে, মসজিদের আবার আজীবন দাতা সদস্য আছে না ভাই? কি ইনসাফ উনি করছে আপনি জানেন না প্রিয় ভাইরা।